দুবাইতে শত কোটি টাকার হোটেল ব্যবসা, সিঙ্গাপুরে অর্ধশত কোটি টাকার সোনার ব্যবসা, থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে জমি কিনেছি মর্মে দাবি করা হয়েছে। দুবাইতে আমাদের শত কোটি টাকার কোনো হোটেল ব্যবসা নাই, সিঙ্গাপুরে আমাদের কোনো সোনার ব্যবসা নাই, এবং থাইল্যান্ড এবং মালয়েশিয়াতেও যে ধরনের গয়রহ কথা বলা হয়েছে যে জমি কিনেছি আমরা, এই ধরনের কোনো জমি আমাদের সেখানে নাই। দুবাইয়ের কেন্দ্রস্থলে কনকর্ড হোটেলে মোটা অঙ্কের শেয়ার রয়েছে মর্মে দাবি করা হয়েছে। আমরা দুবাইতে ওই হোটেলে খোঁজ খবর করেছি। এই হোটেলটিতে কোনো শেয়ার মালিকানায় পরিচালিত হয় না। এটি একটি একক মালিকানাধীন হোটেল এবং আমরা জেনেছি, এবং এর মালিক হচ্ছে স্থানীয় একজন আমিরাতি। তো এটাও একটি মিথ্যা তথ্য। এখানে আমাদের কোনো এই হোটেলের মালিকানায় আমাদের কোনো শেয়ার নেই। সিঙ্গাপুরের তথাকথিত নিজে জুয়েলার্সে আমাদের মালিকানা আছে, যেটি দাবি করা হয়েছে যে মোস্তফা সেন্টারের আশেপাশে কোথাও। এখানে এই ধরনের কোনো জুয়েলার্স আমাদের বা আমাদের পরিবারের সদস্য পরিচালনা করে না, আমাদের মালিকও নয়, আমাদের কোনো বিনিয়োগও নাই। এটাও একটি সর্বাংশে মিথ্যা তথ্য এই সংবাদে অসৎ উদ্দেশ্যে পরিবেশিত হয়েছে। সোনালী ব্যাংক থেকে বিপুল অঙ্কের লোন নিয়ে বিদেশে পাচার করার অভিযোগ করা হয়েছে। পাচার নয়, লোন নিয়ে আমরা আমাদের গোপালগঞ্জ প্রজেক্টে ইনভেস্ট করেছি, বিনিয়োগ করেছি, এবং সেখানে বড় বড় সাইনবোর্ড লাগানো আছে যেটা সোনালী ব্যাংকের এখানে আমাদের ঋণ রয়েছে, এই ধরনের সাইনবোর্ড প্রকল্প লেখা রয়েছে। তো এটিও তার জানা সত্ত্বেও যে এটি এখানে লোন রয়েছে এর প্রকল্পে এবং লোন নিয়ে এই বিজনেস করা হচ্ছে, তারপরেও এটাকে আমি মনে করি যে অসত্যভাবে বিকৃতভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, যে শুধুমাত্র আমার এবং আমার পরিবারের চরিত্র হনন করার জন্য এবং আমাদের অপমানজনক তথ্যের মাধ্যমে বিব্রত করার জন্য।